আজ মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার মধ্য দিয়ে তিনি নিজেকে ওই অঞ্চলের শান্তির প্রতিনিধি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। এ বিষয়ে আলোচনা করতে এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দেবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত পূর্ব পশ্চিমে। শুরুতে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যে শান্তি চুক্তি প্রসঙ্গ, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এটি কি কোনো গুরুত্ব রাখতে পারে কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কানেক্ট করার জন্য। আমি প্রথমে এই যে যুদ্ধবিরতি, এটা একটা আমি বলবো যে প্রাথমিক একটা অগ্রগতি হয়েছে। যে হারে ফিলিস্তিনের গাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে হত্যা করা হচ্ছিল, সেটা অন্তত প্রাথমিকভাবে হলেও সেটা একটা বিরতি হয়েছে। সে কারণে এই বিরতিকে আমরা ইতিবাচকভাবে দেখি এবং সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে যে এটা প্রাথমিক বিরতি হলেও এটাকে একটা পার্মানেন্ট শেপে নিতে হবে, যাতে করে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যে এবং ফিলিস্তিনের যে সমস্যা সেটা যাতে সমাধান হয়। ডোনাল্ড ট্রাম্পকে এক্ষেত্রে অভিনন্দন জানানো যেতে পারে এই অর্থে যে তিনি এই যুদ্ধ বিরতি যেটা অর্জিত হয়েছে, সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে তার ভূমিকা আছে। আমরা চাই যে ট্রাম্প আরো নিজেকে এনগেজ করুন এবং গাজার যে শান্তি বা মধ্যপ্রাচ্যের যে শান্তি সেটা ফ্রি আনতে তিনি ভূমিকা পালন করুন। এবং এক্ষেত্রে সবসময় পণ্ডিতেরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে গাজায় অথবা ফিলিস্তিনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্থায়ী যে মিনস বা যেটা উপায় সেটা হচ্ছে যে ফিলিস্তিনে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনের ভূমি দখল করে অথবা ফিলিস্তিনের যে অ্যাগ্রেশন চালিয়ে অথবা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ করে ইসরায়েল যে ফিলিস্তিনকে ইসরায়েলের অংশ করে নিয়েছে বা নিচ্ছে, এটা ফিলিস্তিনের যে শান্তি, আমাদের এক্সপেক্টেড যে পিস বা আকাঙ্ক্ষিত যে শান্তি, সেটা অর্জন করতে সহায়তা করবে না। সেই কারণে মোদ্দা কথা হচ্ছে যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একটা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং এদিকেই আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে শক্তিগুলি আছে তাদেরকে নজর দিতে হবে। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আমরা আরেকটি বিষয় দেখলাম যে গাজায় আবারও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য 7,000 যোদ্ধাকে হামাস ডেকে পাঠিয়েছে। তারা তাদের সশস্ত্র ইউনিটও মোতায়েন করেছে। তো এই 2 বছরে হামলায় তো ইসরায়েলের মূল যে অভিযোগটি ছিল যে হামাস নির্মূলের নামে তারা অনেক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন যে হামাস আবারও তাদের আধিপত্য গাজাতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে? দেখুন, হামাস তো আহ জোর করে গাজার নিয়ন্ত্রণ নেয়নি। আপনার খেয়াল আছে যে হামাস কিন্তু গাজাবাসীদের নির্বাচিত প্রতিনিধি এবং তারা যে গাজাকে নিয়ন্ত্রণ করেছে বা শাসন করেছে সেটা কিন্তু বাই ফোর্স তারা করেনি। গাজার মানুষজন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে এবং সেই সুবাদে তাদের লেজিটিমেসি ছিল বা আছে। এখন হামাস হচ্ছে গাজার প্রতিনিধি। তো কাজী গাজা কিভাবে নিয়ন্ত্রিত হবে এটা নির্ধারণ করবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপল অফ ডেমোক্রেসি যে গাজার মানুষ। এখন গাজার লোকেরা যদি হামাসকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে অথবা দায়িত্বভার দেয় গাজা নিয়ন্ত্রণ করার, তাহলে বাইরের কোন শক্তির নৈতিক এবং আইনগত কোনো অধিকারই নেই হামাসকে নিয়ে কোয়েশ্চেন করার। তো সেক্ষেত্রে হামাস তো স্বাভাবিকভাবেই চাইবেই যে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে, কারণ তারা লেজিটিমেট অথরিটি অফ গাজা এবং এই লেজিটিমেসি আসছে গাজার মানুষের কাছ থেকে। তো কাজেই আমি এটা হামাসের এই যে প্রসেসটা, এটাকে আমি অনাকাঙ্ক্ষিত অথবা অনৈতিক বা বেআইনি কোনোটাই মনে করছি না। ইসরায়েল বরাবর হামাসকে তাদের ভাষায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও হামাস গাজাবাসীদের অ্যাপ্রুভড এবং গাজাবাসীদের দ্বারা যে গাজাবাসীদের যে 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 অনুমোদিত একটা সংস্থা এবং যে তারা আসলে তাদের দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত প্রতিনিধি সরকার, হিসেবে এই কাজগুলো করবে। নির্বাচিত প্রতিনিধি।
জি, আরেকটি বিষয় আরেকটু জানতে চাই যে অবরোধ তো দীর্ঘ হলো, তো গাজায় ত্রাণ সহায়তা ঢুকতে শুরু করছে এই দীর্ঘ অবরোধের পরে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ বিশৃঙ্খলা। তো সঠিকভাবে ত্রাণ বিতরণে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, এখন এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, এবং এটা খুবই জরুরি একটা প্রশ্ন এই মুহূর্তে, যে এই কারণে যে এখন যুদ্ধ বিধ্বস্ত গাজার যে শৃঙ্খলা এবং শান্তি সেটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই সেখানে একটি অথরিটি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে করে তারা এই শৃঙ্খলা নিয়ে ফিরিয়ে আনতে পারে, পিস এবং ডিসিপ্লিন রেস্টোর করতে পারে। তো এক্ষেত্রে যে কথা হয়েছে যে বাইরের সম্ভবত যে কয়েকটি দেশের ফোর্স সেখানে কাজ করবে। তো এখন আপাত দৃষ্টিতে যদি বাইরের ফোর্স সেখানে কাজ করে, আমার মনে হয় যে স্থানীয় পর্যায়ে যারা গাজাবাসী আছেন তাদেরকে এনগেজ করে একটা অথরিটি অথবা একটা শাসনকারী কর্তৃপক্ষ সেখানে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠা করা দরকার। কারণ যদি এই শাসনকারী কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এই যে এইড ম্যানেজমেন্টের যে কাজ বা ত্রাণ ব্যবস্থাপনার যে কাজটি সেটি শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। তো সে কারণে আমি মনে করি যে যুক্তরাষ্ট্র সহ যে অন্যান্য যে স্টেক হোল্ডার যারা এই পিস প্রসেসে বা যুদ্ধ বিরতিতে ভূমিকা রেখেছেন, তাদের এই দিকটায় এই কাজে নজর আসলে দেওয়া একটা উচিত। শৃঙ্খলার প্রয়োজন, এটি যেন সঠিকভাবে হয় এটাই আমাদের প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।